কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার। আর আমরা দেখেছিলাম কথায় কথায় আমাদেরকে হুমকি দেওয়া হতো, মিম্বারগুলো ছেড়ে দাও, দ্বীনের সঠিক কথা মিম্বারে বলা যাবে না। আজকে সময় এসেছে, আজকে আমরাও বলতে চাই, কথায় কথায় মিম্বার ছাড়, মিম্বার কি তোর বাপ দাদা। মিম্বার আমার, মিম্বার মুসলমানের, মিম্বার প্রতিটি মুসলমানের কাছে, আলেমের কাছে আমানত। সুতরাং যারা ছাড়িয়ে দিতে চায় তাদের 20 দাঁত ভেঙে দিতে হবে। মেম্বারে আমার পাকাপুক্ত হয়ে বসতে হবে। শুধু মসজিদের মেম্বার নয়, ওই সংসদের মেম্বারগুলো দখল দিতে হবে ইনশাআল্লাহ। বাস্তব চিত্র হচ্ছে সকল ধর্মের মানুষের একটা প্রমিস ল্যান্ড আছে। যেমন হিন্দুদের প্রমিস ল্যান্ড হচ্ছে ভারত, খ্রিস্টানদের প্রমিস ল্যান্ড হচ্ছে ভ্যাটিকান সিটি, আর মুসলমানদের যে প্রমিস ল্যান্ড হওয়ার কথা ছিল মক্কা মুকাররমা, কিন্তু সুচতুরভাবে সেই প্রমিস ল্যান্ড থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেওয়ার কারণে আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা কাশ্মীরে, তারপরে আপনার ফিলিস্তিনে, সিরিয়ায়, আরাকানে সব জায়গায় মার খাওয়ার পেছনে একটাই কারণ, আমাদের কেন্দ্রবিন্দু নাই, আমাদের প্রমিস ল্যান্ড নাই, আমাদের সত্যিকার অর্থে আমাদের ঐক্যবদ্ধ কোনো প্রচেষ্টা নাই। এভাবেই কি দিন যাবে? এভাবেই সময় চলে যাবে, রাত যাবে, দিন ফুরিয়ে যাবে, বদলানোর কি কোনোই সুযোগ নেই? এজন্যই আমি মনে করি উত্তরণের উপায় হিসাবে যে বিষয়গুলো আমাদের খুব খুব তীক্ষ্ণভাবে নজর দেওয়া দরকার এবং পরিবর্তনটা যে থেকে সাধন করা দরকার, আমি আমার মতো করে আমার ক্ষুদ্র জ্ঞানে যেগুলো চিহ্নিত করেছি, আমাদের মাঝে এখনও ভ্রাতৃত্ববোধের যথেষ্ট অভাব। যদি আমি মনে করি আমার যিনি আল্লাহ, কাউমি ঘরানার যারা আলেম তাদেরও যদি প্রভু হয় আল্লাহ, যারা আমাদেরকে আমরা সুন্নি বলি তাদেরও যদি আল্লাহই তাদের রব হয়, তাহলে আমাদের যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কিবলা যেমন কাবা, আমাদের দিন যেমন ইসলাম, আমাদের দিন প্রচারের আমাদের যে জীবন বিধান তা যেমন কোরআন, তাইলে কিবলা এক, কাবা এক, আমাদের দিন এক, আমাদের নবী এক, আমাদের ধর্মগ্রন্থ এক, তাহলে আমরা কেন অনেক? এটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয়। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে ওলামায়ে কেরাম এবং মুসলমানেরা। কারণ হচ্ছে আমরা এখনও এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, এক কোরআনের অনুসারী, এক ধর্মের আমরা পথিক হয় এক হতে পারলাম না। কারণ ব্যক্তি স্বার্থর কাছে আমাদের বৃহত্তর স্বার্থ আমরা জলাঞ্জলি দিয়েছি। আমরা যখন দেখি সম্মেলনের পরে বলা হয় সম্মেলন দিয়ে দিন কায়েম হবে না, তখন আমাদের বুঝতে আর বাকি থাকে না, কুচকুচ কালা হয়। তখন আমরা বুঝে নেই কুকুর লেজ লাড়ে না, লেজ তার কুকুর লাড়ে। আমরা তখন বুঝে নেই তাদের স্বার্থ হাসিল করার জন্যে, তাদের ভক্ত মুরিদের মনোরঞ্জনের জন্যে তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতেও তারা কখনো পিছপা হয় না। এটা হচ্ছে স্বার্থের কাছে নিজেকে বিকিয়ে দেওয়া। সুতরাং আমরা সুরত দেখেছি, সিরতের বড় অভাব দেখেছি। আমরা দেখেছি কিছু সুন্দর নুরানি চেহারা, আমরা দেখেছি কি সুন্দর লম্বা আলখেল্লা, কিন্তু আমরা দেখেছি তারা স্বার্থের কাছে বিক্রি হয়ে যায়। এজন্যই আল্লামা ইকবাল বলেছিলেন যে এ সুরত এই কি বলে হাল তারা জাল হায়। এই হালটা হচ্ছে একেবারেই জাল। কেমন করে মানুষকে ধোঁকা দিয়ে অর্থ বাণিজ্য করা যায়, ব্যবসা করা যায়। এজন্য যারা নিজেকে বিলিয়ে দিতে পারে তারা এই জন্য দুনিয়াবাজ হতে পারে, কখনো তারা আখিরাতে কল্যাণকামী হতে পারবে না ইনশাআল্লাহ।